গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতার লাইফস্টাইলের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত। অনেক দিন পর আবার ডেইলি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো এখন সকাল 11টা বাজে। আজকে হলো মানডে। শ্রাবণ মাস তো চলছে, করছো তো সবাই শ্রাবণ মাস। শ্রাবণ মাসে আমাদের আমরাই সোমবার করে আর কি নিরামিষ খাই, আর বাবাকে পুজো দিই। যে মানে ঘরে শিবলিঙ্গ আছে, সেখানেই পুজো দিই। তো এখন রাজনিতাকে স্কুলে দিতে গিয়েছিলাম, দিয়ে চলে এসেছি। এখন ঘরের কাজ শুরু করব। তো চলো তোমাদের সাথে গল্প করতে করতেই ঘরের কাজগুলো করে নেওয়া যাক। সকালবেলা রাজনিতা খেয়ে গেছে, আজকে স্মুদি করে দিয়েছিলাম। তো ওইগুলো বাসনগুলো একটু পড়ে আছে, ওগুলো একটু ধুয়ে নিতে। লিকুইডের বটল একটা নতুন এনেছি, তো এটার মধ্যে একটু ছিল, নষ্ট করতে লাগবে, সেটাই। বেসিন ক্লিন না হলে না রান্না করতে ভালো লাগে। তো বেসিনটা ওর জন্য একটুখানি মানে এগুলো মেজে নিই। আজকে না ময়লা ফেলে সকালবেলা বালতিটা নিচে রয়ে গেছে, ওটা আনতে যেতে হবে।
সকালবেলা আজকে রাজনীতাকে সবজি দিয়ে আসার পর না প্রচণ্ড টায়ার্ড লাগছিল, কেন জানি না। এসে একটু সময় না বসেছিলাম তারপরে একটু ওই ফোন করলাম বাড়িতে এসে। ফোন করতে গিয়ে দেখলাম অনেকটা লেট হয়ে গেছে। এখন আবার করতে হবে। রান্নাঘর তো মোটামুটি এখন তো রান্না হয়নি, পরিষ্কার করা হয়ে গেল। তো এবার তোমার করতে হবে এখন একটু পরিষ্কার করার পালা আর কি। এখন সবজি যেগুলো এনেছি সেগুলো একটু দেখি কি রান্না করবো। গ্লাস টাসগুলো সকালবেলা টেবিলের উপরে গ্লাস এগুলো সব তোমার না গুছিয়ে না কাজ করা যাবে। জলের বোতলগুলো ভরতে হবে। রাজনীতাকে সকালবেলায় স্মুদির সাথে দেখেছো অ্যালমন্ডস দিয়েছিলাম, একটা এখানে রেখে দিয়ে চলে গেছে। কিরকম দুষ্টুমি, মানে সব কিছু ধরে বেঁধে খাওয়ালে খাবে, না খাওয়ালে ব্যাস চলে আসবে ওইভাবে। যা হয় বাচ্চাদের জোর করে তুমি যদি করাও তো ভালো, ব্যাস না হলে। আরেকদিন সকালে চা হয়ে গেছে এখানে, এই করতে করতে আজকে 12টা বেজে গেল। সকালবেলা সমস্ত জামা কাপড় মানে এইসব পড়ে আছে। আর ফোনটা চার্জও নেই, ব্লগটা শুরু করলাম, এখন ফোনের চার্জটা চলে যেতে হলো। জামা কাপড়গুলো একটুখানি ভাঁজ করে গুছিয়ে দিই। একটুখানি দেরি করলেই না কত যেন দেরি হয়ে যায়। এখন যেন কাজের কোনো যেন একটু বসেছিলাম না, ব্যাস কাজের আর কোনো রকম পাচ্ছি না, মানে কোনটা আগে করলে ভালো হয় মানে বুঝে উঠতে পারছি না যেন। কি রান্না করবো হলো কচুর শাক নিরামিষ, আর আছে তোমার উচ্ছে আলু একটু ভাজা করবো, আর টমেটো দিয়ে ডাল করবো। এতগুলো উচ্ছে ভাজলেও আবার বেশি হয়ে যাবে, আবার না ভাজলেও কম হবে, একটু থাক। আলু দিয়ে দেবো। ধনে পাতা এখন দেখছো তো এত তাজা, একটু 2 দিন থাকলেই ব্যাস হয়ে যাবে। টমেটো দিতে বলেছি বলে লোকটা এত টমেটো দিয়ে দিল, কি বলবো। টমেটো গুলো এই বক্সগুলোতে রাখি।
করে না রাখলে পুরো শুকিয়ে টমেটোটা নষ্ট হয়ে যাবে। অলরেডি এটা একটা দেখো গলা মতো দিয়ে দিয়েছে, খেয়াল করিনি। তো কাজ এদের সব তিনটে রাখে রেখে বাইরে বক্সের মধ্যে, অনেকদিন ফ্রেশ থাকে, ভালো। লঙ্কাটাও বার করতে লাগবে, আর ধনে পাতাটা রাখতে হবে। ধনে পাতার এই ডান্ডিগুলো একটু ছিঁড়ে রাখলে একটু ভালো থাকে, ভালো মানে 1-2 মিনিট বেশি থাকবে। স্নান করে চলে এসেছি পুজো দেওয়ার জন্য। আর পেছনের ব্যাকগ্রাউন্ডটা তোমরা একটু অ্যাভয়েড করো। আমার মেয়ে ছোটোবেলায় দেওয়ালগুলোতে লিখে লিখে এত বিচ্ছিরি করেছে না, সত্যি মানে ব্লগ করার সময় এখন বুঝতে পারি। আর ঘর রং করানোর কথা যদি বলো, মানে এখন সেটা কোনোভাবেই পসিবল না। মানে এখান থেকে তাহলে শিফট করে অন্য জায়গায় তাহলে থাকতে হবে। মানে সমস্ত বার করে দেওয়াল চটিয়ে করা, একবার করা হয়েছিল মিষ্টি যখন ছোট ছিল আমার এই ঠাকুর ঘরের এই পাশের ঘরটাতে। মানে এত ধুলো, আমি বেশ কিছুদিন আমি তো থাকতেই পারিনি, তখন রাজনীতা অনেক ছোট, তখন গিয়েছিলাম আমার মামার বাড়িতে। তারপর মনে হয় বাপের বাড়িতেও মনে হয়, হ্যাঁ বাবা মায়ের বাড়িতেও মনে হয় একদিন ছিলাম, এখন মনে নেই, বেশ কয়েক বছরের কথা আর কি, মানে এই 2-3 বছর আগেকার কথা। তো এখন করানোর এই সব কাজ করানোর কথা বললেই না মানে ভয় লাগে। যাই, এগুলো পরবর্তী একটু চিন্তাভাবনা আছে, এগুলো একটু ঠিক করাতে। দেখো তোমাদের সাথে শেয়ার করলাম অরিশের, এটা হলো টি ট্রি টোনারটা, ভীষণ ভালো। মানে আমার যেহেতু অয়েলি স্কিন, আর শুধু অয়েলি স্কিন তো না, পিম্পলসও হয় ভীষণ, তো ভীষণই অয়েলি আমার স্কিনটা। তবে অয়েলি স্কিন কিন্তু আমি বলবো তুলনামূলক, মানে আমার এক্সপিরিয়েন্সে ড্রাই স্কিনের থেকে অনেক বেটার। মানে অয়েলি স্কিনের মধ্যে না একটা গ্লো ভাব থাকে। আশা করছি খুব একটা, আমার যতদূর আমার মনে হয় আর কি, এটা আমার নিজস্ব ওপিনিয়ন, যে খুব একটা আমার স্কিনটা ফ্যাকাশে মানে কি বলবো, মানে ডাল লাগে না। অয়েলি স্কিনের দেখবে মুখে একটা মানে একটা গ্লেজি ভাব থাকে। তো টোনারটা সত্যি ভালো। আর আমি বহু বছর ধরে কিন্তু অরিশের প্রোডাক্ট ইউজ করি, আমার ভীষণই ভালো লাগে। তো অন্য কিছু আমি মানে ইউজ করে দেখেছি, আমার শ্যুট করে না। তো এই এখন স্নান করে পুজো দিচ্ছি, দেখতে থাকো ব্লগটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। স্নান করে সমস্ত বাসন মেজে ভালো করে বাবার অভিষেক করানোর জন্য দেখো সমস্ত কিছু রেডি করে নিয়েছি। গঙ্গা জল, কর্পূর, ঘি, অশ্বগন্ধা, মধু, এখানে ভস্যও আছে, ঘি, গঙ্গা জল, দুধ, সমস্ত কিছু যা যা লাগে বাবার পুজোতে করে নেব। এখন পুজো করে নেব, পুজো করে নিয়ে আমি তোমাদের দর্শন করাচ্ছি। তখনের পুজোর ভিডিও শেয়ার করব, তারপরে তোমার যাওয়ার মানে তাড়াতাড়ি করে করেছি, পুরোটা শেয়ার করতে পারিনি। এখন রাত 9টা 5 বাজে, সন্ধে দিচ্ছি। কি করব, মানে ক্লাস করাতে গিয়েছিলাম আজকে আমার মানে ডান্স স্কুলের আর কি ক্লাবের ক্লাস ছিল, তো ওখানে ক্লাস করাতে গিয়েছিলাম। তারপরে এখন রাত 9টা 5 বাজে, এখন সন্ধে দেব। দর্শন করিয়ে দিই আমার ঘরের মালিকদেরকে, তোমাদেরকে একটু দর্শন করিয়ে দিই। এই দেখো, ইনি জানোই আমাদের জগতের নাথ, আমার প্রভু জগন্নাথ। মা সরস্বতীকে এখানে রেখেছি, এর আগেও অনেকবারই তোমরা আমার সিংহাসন দর্শন করেছো। তা মা মানে তারা মাকে না একটু অন্যরকম মানে বেশি সাজানোর ইচ্ছে আছে, দেখা যাক মা কবে নিজে সাজান। আর এই যে মা আমার ঘরে বিরাজমান, এই আমার গোবিন্দ, শ্রী রাধা রানী, আর এই যে বজরংবলী। তাহলে চলো ঝপ করে সন্ধেটা দিয়ে দিই। হ্যাঁ, আজকের মতন সন্ধে দেওয়া হয়ে গেল। আর
মায়ের মালাটা না বৃহস্পতিবার খুলিনি, মানে এত ভালো লাগছিল, এত সুন্দর একটা রজনীগন্ধার মালা পরে দেখো মা আমার ঘরে মানে আলো করে রয়েছে। তো এখন রজনীগন্ধার মালাটা না খুলে দেবো, দু একটা ছোট ছোট পোকা দেখি রাধারানীর গায়েতেও যাচ্ছে, থাক খুলে দিই। আর এমনিতে মানে তো মালা খুলেই দিই, কিন্তু কেন জানি না কালকে একেবারে ইচ্ছা করছিল না। যাই হোক, এবারে শঙ্খ বাজাবো আর ভোগটা তুলে নেব। চলো তাহলে ভোগটা তুলে নিই আর শঙ্খটা বাজিয়ে আজকে অত সন্ধে এখানে দিই, তারপরে আরও ঘরের আরও সব কাজ আছে সেগুলো করে নিচ্ছি।